এখন আমরা আবার এসে পড়েছি আমাদের বিনোদন। তা আজকে আমরা এই বাদামগুলো রান্না করব। প্রথমে আমরা এই বাদামগুলো নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমার পুরো রান্নাঘর। এই যে এটা হচ্ছে আমার ফ্রিজ। এটা হচ্ছে বোতল রেখে দিয়েছিলাম, আর এখানে একটা বোতল আছে। আর এখানে ছিল এগুলো চামচগুলো এইখানে ছিল। ওকে, তো এখন আমরা এগুলো রান্না করবো। তখন একটা পাটিটাকে ধুতে হবে, সেজন্য আমরা প্রথমে এবার আমরা এটাকে এখানে রেখে দেবো। বড় বাদামগুলো এই বাটির উপরে রাখবো। তো আপনারা সবাই তো দেখতেই পাচ্ছেন আমি বড়গুলো এটার মধ্যে রাখছি, তার মধ্যে অনেকগুলো পড়েও যাচ্ছে। তো আমি এটা এইখানে রাখি, যেগুলো বরফটাতে লাগবে সেটা রাখি। তাহলে আর এটা পড়বে না। তো আপনারা সবাই তো দেখতেই পাচ্ছেন যে আমি বড়গুলো বড়দের জায়গায় রাখছি, ছোটগুলো ছোটদের জায়গায় রাখছি। তো কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের কেমন লেগেছে ভিডিওটা, আর পুরোটা দেখবেন। তো আমার সবটুকু করা শেষ, এখন আমি আপনাদেরকে দেখাবো। দেখুন এর মধ্যে দেখুন কি একটা অবস্থা হয়ে গেছে। এখন এগুলোকে আবার নতুন করে ঝাড়তে হবে। দেখুন কিভাবে আমি ঝাড়ছি, মানে ময়লাগুলো হাতে আসবে, এরকম করলে ময়লাগুলো হাতে আসবে আর বাদামগুলো সুন্দর মতো এই যে ময়লা আমার হাতে এসে পড়েছে, এগুলো আমি এখানে রেখে দেবো। প্রথমে কিন্তু তাহলে এখন রান্নার দিকে চলে যায়। এটা হচ্ছে আমার পাতি। তো এখন পাতিলের মধ্যে প্রথমে এই যে এটা ঢেলে নেব। ওকে, ঢালা শেষ। সুন্দর করে কিন্তু রেডিমেড ঢালা হতে হবে, কিছু মশলা পাতি দিতে হবে। আসলে এগুলো বাদাম, এগুলো বাজবো আমরা। দাঁড়ান
কিছু একটা তো করতেই হবে, একটু ওয়েট করুন, এখনই আসছি। এটা রান্না বসাতে হবে, অনেক সময় লাগবে। চুলা জ্বালাতে হবে, এত দেরি হয় না, আপনারা নিজেই দেখুন। বসাতে পারছি বলেন? ঠিক আছে, অনেক কষ্ট করে বসতেছে। ঠিক আছে, রান্না একদম পারফেক্ট। যেখানে আমি এটা অবশ্যই বিসমিল্লাহ। আমার তার খুলে দিতে হবে। ঠিক আছে, এদিকে আমার একটা পিৎজা আছে, আমার পিৎজাটা আমি বের করি। আসলে আমার স্টাক হয়ে গেল, আমি পিৎজাটাই রেডি করবো, ভুলে গেলাম। পিৎজাটা বের করি। প্লেট লাগবে, প্লেট। প্রথমে আমরা কিচেনে এসে পড়লাম প্লেট নিতে। তো প্লেট নিয়েছি অলরেডি, আপনারা দেখে ফেলেছেন। প্লেটটা পিঙ্ক কালারের প্লেট, সুন্দর না দেখতে? হ্যাঁ, এখন আমরা পিৎজাটাও বসিয়ে দিব বিসমিল্লাহ বলে। এই যে পিৎজা, এখন এটা আমরা ওপেনে দিব। এই যে ওপেন, এই যে দেখুন আমাদের ওপেনটা, দেখেছেন লাল কালারের। এটা কিন্তু এখন গ্যাস ছাড়া, বুঝতে পেরেছেন গাইস? এই যে রেখে দিচ্ছি। এই দেখুন পিৎজাটা হতে থাকছে, দেখছেন তো? ওকে, এখন আপনাদেরকে পপকর্ন দেখাবো। আমরা পপকর্ন খাবো না, পপকর্ন খাবো। হয়ে গেছে, সব হয়ে গেছে। এখন এটা ঢালাঢালি করতে হবে, সব কিছুর মধ্যে ঢেলে দাও। এখন হয়ে গেছে, পিৎজা হয়ে গেছে। পিৎজা হয়ে গেছে। এখন এটাকেও আমরা এইখানে বসিয়ে দিব। এখন আমরা চলো মার কাছে যাই।